আসসালামু আলাইকুম। আরিশ বাংলা টাইমসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এখন আছি লিমেরিক বাংলাদেশ কমিউনিটি লিমেরিক আয়োজিত যারা সম্প্রতি লিভিং সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সম্মানার্থে এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তারা একটি গ্যালা ডিনারের আয়োজন করেছে। ওই ডিনার অনুষ্ঠানে আজকে আমরা এখানে আমাদের সাথে আছেন বাংলাদেশ কমিউনিটি লিমেরিকের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং আমাদের যারা লিভিং সেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা এবং কিছু গার্ডিয়ান আমাদের মাঝে উপস্থিত আছেন। লিমেরিক থেকে সর্বমোট 11 জন লিভিং সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তন্মধ্যে 9 জন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে এবং 2 জন অনাকাঙ্ক্ষিত কারণে বা লিমেরিকে না থাকার কারণে তারা আসতে পারে নাই। আমরা এখন আজকে যারা স্টুডেন্ট আছে তাদের সাথে আমরা পরিচিত হই, তাদের সংক্ষিপ্ত পরিচিতি আমরা নিব। এরপরে আমরা যারা কার্যকরী সমিতির কমিটির সদস্যবৃন্দ আছেন যাদের অবদানে আজকের এই অনুষ্ঠানটি সুন্দর এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন তাদের সাথেও আমরা পরিচিত হব। আসুন আমরা পরিচিত হই আগে স্টুডেন্টদের সাথে। আমি শুরুতে যাচ্ছি তাকওয়ার কাছে, এরপর তুমি এটা পাস করবা 1 বাই 1। তুমি তোমার নাম বলবা, তোমার ফাদার মাদারের নাম বলো এবং তুমি কোন সাবজেক্টে তোমার ইন্টারেস্ট ওইটা তুমি বলো এবং কোন ইউনিভার্সিটি তোমার ইন্টারেস্ট ওইটা তুমি বলো। Hello, my name is Takwa Hanam. My dad is Samir Mia and my mom Shalina Begum. I want to go to UL for accounting and law. Yeah, please pray for me. Thank you. Hello, my name is Tamima Abedin. My father's name is Joynal Abedin and my mom's name is Sadia Begum. I want to study pharmacy in either the UK or Galway. Thank you. আসসালামু আলাইকুম, আমার নাম তাসিন ইসলাম। আমার আব্বুর নাম রফিকুল ইসলাম আর আমার আম্মুর নাম তানিয়া শারমিন। আশা করি ইনশাল্লাহ ইউএল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হব। আসসালামু আলাইকুম, আমার নাম অনিকা রহমান আর আমার আব্বুর নাম আতিকুর রহমান রাজু, আম্মুর নাম রাজু সুলতানা রানী। আমি কেমিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন ইউএল করতে চাই। নমস্কার, আমার নাম উস্মিতা মণ্ডল, আমার মার নাম গীতা হালদার, আমার বাবার নাম উৎপল মণ্ডল। চেষ্টা করছি ইউসিসি করকে অকুপেশনাল থেরাপি করতে। আসসালামু আলাইকুম, আমার নাম সাইর চৌধুরী স্মিতা, আমার আব্বুর নাম সাজিদুল চৌধুরী রুবেল, আমার আম্মুর নাম তাসলিমা আনসারি নদী। আমি ইনশাল্লাহ ইউএলএ বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল সায়েন্সেস করব। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম তাহির ইসলাম তৈমি, আমার আব্বুর নাম আমিরুল ইসলাম তপন আর আমার আম্মুর নাম ফারহানা সিদ্দিকা কাকুলি। আমি হলো বায়োকেম সায়েন্সেস ইউএলএ করতে চাই, সো আমার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম আছে ঋতু হাসান, আমার আব্বুর নাম আছে মুতলিব হোসেন আর আমার মার নাম আছে ইয়াসমিন সুলতানা। আমার ইচ্ছা আছে এলসিআরপি আছে বিউটি থেরাপি কোর্স করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম তানিশা খাতুন, আমার আব্বুর নাম শেখ রাজু আর আমার আম্মুর নাম তাফুরা খাতুন। ইনশাআল্লাহ আমি ইউএলএ মেডিসিন করব, দোয়া করেন। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। গুড লাক এভরিওয়ান। সো হার্ড ওয়ার্ক করবা, ঠিক আছে? দিস ইজ ইউর নিউ জার্নি স্টার্টস নাও। ইউ গনা আনলক ইউর পটেনশিয়াল নাও, সো প্রুভ ইট। সো তামিমা মমিত ভাইয়ের ভাগ্নি, আমার মনে আছে যে সে একটা অ্যাওয়ার্ড উইন করছে। কি অ্যাওয়ার্ডটা ছিল? I won a senior third place in BT Young Scientist in 2024, and I also got intermediate third place as well in 2023. I did 2 technological projects, one about cyberbullying and the other one is about study AI. And I'm grateful, alhamdulillah, that I've been awarded the awards that I've received, thanks to my mom and my dad and all of my mamas and uncles that have supported me and all my teachers as well. Thank you. Assalamu alaikum. থ্যাংকস তামিমা। মানে এডুকেশনের
কারণ আমরা মানে এডুকেশন যে পাশাপাশি এক্সট্রা যে তোমরা এগুলা ইনভলভ হতে পারো ইজ ভেরি গুড। যারা করে তাদের সাথে কমিউনিকেট করতে পারো এবং নিজেরাও তোমরা রিসার্চ, কারণ আয়ারল্যান্ডে অনেক এই টাইপের প্রোগ্রাম হয় যেটা আমরা অনেকেই জানি না, এই জিনিসগুলা তোমরা দেখবা। দিস ইজ ভেরি গুড। তো আমি চলে যাচ্ছি কি বলে আমি শাকিল ভাইকে দিয়ে শুরু করি। বাংলাদেশ কমিউনিটি লিমিটেডের সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, ধন্যবাদ আপনাদেরকে মানে এমন সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আপনি যেটা বললেন যে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে আমাদের যে নতুন প্রজন্ম আছে এদেরকে আমাদের শিক্ষায় মানে এগিয়ে নেওয়ার দায়িত্ব, ইন্সপিরেশন করার দায়িত্ব আমাদের, এবং এইসব প্রোগ্রামের মাধ্যমে তারা আরও অনুপ্রাণিত হবে, ভবিষ্যতে ভালো কিছু করতে উদ্বুদ্ধ হবে। আপনি সংক্ষেপে কিছু বলেন যে আপনাদের ধরেন বাংলাদেশ কমিউনিটি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের ভবিষ্যতে কি পরিকল্পনা আছে যে নতুন জেনারেশনের নতুন প্রজন্মদেরকে আরও ইন্সপায়ার করার জন্য। ধন্যবাদ আমাদের নিউটন ভাইকে, যিনি আমাদের কমিউনিটির জন্য দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন এবং আজকে আমাদের অ্যাডমিশন পেল। আপনারা সবাই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর আজকে থেকে আমাদের যারা সন্তানরা লিভিং চার্টে উত্তীর্ণ হয়েছে, আপনাদেরও কমিউনিটির জন্য দায়িত্ব অনেক গুণ বেড়ে গেল। আপনারা সবসময় কমিউনিটির দিকে খেয়াল রাখবেন, আগামীতে আপনারা নেতৃত্ব দিবেন। আমরা একটা কমিউনিটি দাঁড় করিয়ে যাচ্ছি, আগামীর ভবিষ্যৎ, আগামীর নেতৃত্ব আপনারাই দিবেন। তার জন্য আমরা এখানে আজকে গালা ডিনারের আয়োজন করেছি এবং আমরা যাতে আমাদের কমিউনিটি নিয়ে তাদেরকে সবাইকে একত্রিত করে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে আমরা একটি প্রোগ্রাম করার ইচ্ছা আছে এবং তাদের পরিকল্পনা এবং আমাদের পরিকল্পনা দুটোটাকে কাজে লাগিয়ে আমরা আগামী কমিউনিটি গড়ার জন্য চেষ্টা করব। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি এখন চলে যাচ্ছি বাংলাদেশ কমিউনিটি লিমিটেডের সহসভাপতি শ্রদ্ধেয় সোহেল ভাই। সোহেল ভাই, আপনার সংক্ষিপ্তভাবে কিছু বলেন আজকের অনুষ্ঠানের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নিউটন ভাই আজকের আমাদের এই অনুষ্ঠান কভার করার জন্যে। আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের কার্যকারী কমিটির সবাইকে যে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা অর্গানাইজ করতে পেরেছি। আমাদের বাচ্চাদের এই আজকের সুন্দর একটা ইভেন্ট আমরা অর্গানাইজ করতে পেরেছি। তো আজকে আসলেই আমরা খুবই হ্যাপি যে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের হয়তোবা আমরা একসময় থাকবো না, এই কমিউনিটির হয়তোবা ভবিষ্যৎ তারাই একদিন টেক ওভার করবে। তো সেই জন্যে আমরা আসলেই অনেক কিছু আমাদের কাছে আমরা প্রত্যাশা করি। সেই হিসেবে আমরা গার্জিয়ান হিসেবে আমাদের অবশ্যই আমাদের ছেলে মেয়েদের গাইড করতে হবে যে আমাদের ছেলে মেয়েকে সবসময় আমাদের পাশে থেকে পরামর্শ দেওয়াটাই আমাদের গার্জিয়ান হিসেবে আমরা মনে করি যে জরুরি প্রয়োজন। সেই হিসাবে আমরা আমাদের লিমিটেড কমিটিতে আমরা কার্যকরী কমিটি যারা আছে এবং উপদেষ্টা এবং আমাদের অনেক বড় ভাই যারা আছে সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি ভবিষ্যতে আমরা আমাদের কমিউনিটিকে অবশ্যই ভালো কিছু উপহার দিতে পারবো, সেই প্রত্যাশায় আমরা কাজ করে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এটা একটু ওনাকে হ্যাঁ কন্টিনিউ রাখেন। অনেক ধন্যবাদ সোহেল ভাই। আমি সর্বশেষ যার বক্তব্য নিব এখন, উনি হচ্ছেন যে বাংলাদেশ কমিউনিটি লিমিটেডের সম্মানিত সভাপতি আমাদের আব্দুল মুমিত ভাই। মুমিত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। এটা আমি আশা করি তাদেরকে যারা ইয়াং জেনারেশন আছে, স্টুডেন্ট আছে, তাদেরকে উৎসাহ প্রদান করবে। এবং আমি আপনার কাছে পার্টিকুলার যে কোশ্চেনটা, যে এখানে তো এডুকেশনটা আছে ঠিক আছে, কন্টিনিউ করতেছে, কিন্তু এখানকার স্টুডেন্টদের আমাদের যে ভাষা, আমাদের যে কালচার, আমাদের যে ওন হিস্ট্রি, এই বিষয়গুলোকে সামনে এবং তাদের যে নৈতিক বিষয়গুলা, এগুলার জন্য আমাদেরকে কাজ করা উচিত। এই বিষয়ে আপনারা কোনো চিন্তা ভাবনা করতেছেন কিনা এটা একটু যদি বলেন। হ্যাঁ, যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় ভাই নিউটন ভাই, আপনি আমাদের আজকের এই অত্যন্ত সুন্দর অনুষ্ঠানের নিউজটি প্রচার করার জন্য। হ্যাঁ, তো আমরা বাংলাদেশ নির্বাচিত কমিটি প্রথমবারের মতো আপনার বিগত 20-22 বছরের পর এই কমিউনিটি লিমিটেডকে উপস্থাপন হয়েছে। আমাদের মাধ্যমে
সোফার আমাদের 6-7 মাস টাইম হয়েছে, আমাদের মাধ্যমে অনেক কিছু সম্ভব হয়েছে, জানি না আমরা কতটুকু করতে পেরেছি, কিন্তু আমাদের চেষ্টা সবসময় আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের কমিউনিটির মানুষকে নিয়ে, আমাদের কমিউনিটির সর্বস্তরের সর্ব অবস্থায় যে যেভাবে আছে সবাইকে নিয়ে আমরা, যাতে আমরা লিমিরিককে একটি সুস্থ লিমিরিক গঠন করতে পারি। আমাদের বাচ্চাদের জন্য আমাদের প্ল্যান পরিকল্পনা শুরু থেকে আছে এবং ছিল, এবং আমি আশা করি আল্লাহর রহমত হবে ভবিষ্যতে আমরা এটি এস্টাবলিশ করতে পারবো। আমাদের বাচ্চাদের যে শিক্ষার যে ব্যবস্থা, এইটা আমাদের যে প্রয়োজনে যেটা দেওয়া, ওইটা হচ্ছে তাদের বাংলা শিক্ষা। আধুনিক শিক্ষা যেইটা বা ইংলিশ শিক্ষা, তাদের যে শিক্ষা যেইটা পাইতেছে এই জায়গায় চেয়ে বেশি আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। কিন্তু আমরা চাইতেছি আমাদের প্রতিটা বাঙালি বাচ্চা যারা একটু হলে লেখা শিখুক, পড়া শিখুক, বাংলা পড়া এবং বাংলা ভাষা নিয়ে একটু অভিজ্ঞতা হোক, যদি কোনো দিন কোনো মাধ্যমে তাদের প্রয়োজন হয়, হ্যাঁ, তাদের কাজে আসলো। তার পাশাপাশি আমরা চাচ্ছি যে আমাদের বাচ্চাগুলা যে ধর্মই পালন করে তাদের ধার্মিক শিক্ষিত হোক। তো এগুলাতে একটু সময় লাগে। তো আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, আশা করি আমরা ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হব। আর এইটাই, আর কমিউনিটির জন্য আমাদের সবসময় আমাদের চেষ্টা কমিউনিটির বেস্ট করা। আমাদের কমিটির সম্মানিত সদস্য মণ্ডলী আমরা 11 জন আছি, আমাদের মাধ্যমেই আমি যতটুকু বিলিভ করি সবার পক্ষ থেকে সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ লিমরিক কমিউনিটিকে কিছু একটা দেওয়ার জন্য, এবং আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ মোহিত ভাই। আমাদের কি বলে সন্তানদেরকে আপনারা লুক আফটার করবেন এবং তাদের ভবিষ্যতের গাইডলাইন হিসেবে আপনারা থাকবেন, এই আশা ব্যক্ত করি। আমি সর্বশেষ কি বলে জলি ভাবি আমার পাশেই আছে, ওনার থেকে অল্প একটু, যেহেতু আমাদের একমাত্র নারী সম্পাদিকা, তো ওনার থেকে একটু কথা আমাদের শোনা লাগে। আর রিসেন্টলি উনি বাংলার বিষয়ে বাংলা শিক্ষার বিষয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ হাতে নিয়েছেন, এটা ওনাদেরকে সাধুবাদ জানাই। শ্রদ্ধেয় জলি ভাবি, যদি আমাদেরকে কিছু বলতেন বা সবার উদ্দেশ্যে কিছু মানে সংক্ষিপ্তভাবে বলেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। যদিও আমি রেডি ছিলাম না অসুবিধা এই নেই। ব্যাপারে কিছু বলার জন্য, তারপরে যেহেতু আমাকে বলছেন তো আমি না বলে পারছি না। তো যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা করবেন, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা সুদীর্ঘ 25 বছর পর আমাদের পক্ষে সম্ভব হয়েছে লিমরিকে বাংলাদেশ কমিউনিটি গঠন করা। তো আমাদের অনেক উদ্দেশ্য আছে এবং আমরা করব। তার কারণটা হচ্ছে আমরা আজকে আসি, কালকে থাকবো না। তো আমাদের ছেলে মেয়েদের ফিউচারের জন্য আমাদের এমন কিছু একটা করে যাওয়া উচিত যেটা তারা ফলো করে এগিয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে আমরা যদি তাদেরকে পথ না দেখাই তাহলে কিন্তু তারা অগ্রসর হতে পারবে না। তো আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকের যে প্রোগ্রামটা যেটা করা হলো, এটা তাদেরকে উৎসাহ প্রদানের জন্য করা হয়েছে। তো এই উৎসাহিতমূলক অনুষ্ঠানে তো এখানে তাদেরকে আমরা এটাই বুঝাবো, তোমরা যদি পারো, আমরা চেষ্টা করে যাচ্ছি শত সংগ্রামের মাধ্যমে আমি এখানে আসছি। আমি আসতে চাইনি, আমার আসার পিছনে একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমি চাই একটা বাংলা স্কুল এবং একটা মাদ্রাসা এবং মসজিদ, যেটার মাধ্যমে আমরা দেখা যাচ্ছে যে আমার নতুন একটা এক্সপিরিয়েন্স, যেটা রিসেন্টলি একটা মেয়ে মারা গেছে, সে অনেক ইয়াং ছিল, ক্যান্সার হয়ে মারা গেছেন। তো আমি ওখানে লাশ ধোয়ার সময় আমি উপস্থিত ছিলাম। যা আমার যেটাই এক্সপিরিয়েন্স আমার মোটেই ভালো লাগেনি। উনি আজকে মারা গেছেন, কালকে যে আমি মারা যাব না, এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই। মানুষের জন্ম তারিখ আছে, মৃত্যু কিন্তু কোনো তারিখ নেই। সো আমি যেটা দেখছি এটা আমার পক্ষে একদম মানে আমি কি বলবো যে আমার অনেক অনেক খারাপ লেগেছে, যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। তো আমরা চাই একটা বাংলা স্কুল, আমাদের একটা বাংলা কমিউনিটি সেন্টার, যেখানে আমাদের ছেলেমেয়েরা গিয়ে বসতে পারবে, তারা খেলতে পারবে, বিকালবেলা তাদের টাইম পাস করতে পারবে। আমরা চাই না যে আমাদের ছেলেমেয়েরা বাইরে যাক, আইরিশ কালচারের সাথে মিশুক, তারা ডিস্কোতে যাক, তারা ক্লাবে যাক, যার জন্য আমাদের এই প্রচেষ্টা। তো আমার এখানে এই কমিউনিটিতে আসার কারণটা আমার একটাই, আমি অসুস্থ, আমি পুরোপুরি সুস্থ না, আমি আসতে চাইনি, এবং আমি আসার কারণে অনেকে অসন্তুষ্ট, অনেকের কাছে আমি অনেক কিছু, যাই হোক এগুলো বলার কোনো প্রয়োজন নাই। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি পারি আমরা চেষ্টা করব। আমাদের কিন্তু টাইম অনলি 2 ইয়ার্স। সো 2 ইয়ার্স টাইমে আমরা এমন কিছু করতে পারবো না
যে যেটা দেখার মতো। তবে হ্যাঁ, আমরা কি করতে পারবো, খুঁটিটা লাগাতে পারবো, আমরা বীজ বপন করতে পারবো। এবং আমরা এটাই চাচ্ছি যাতে আমরা একটা বীজ বপন করতে পারি, এই বীজের ছায়া এটার গাছের নিচে যেন আমাদের ছেলে মেয়েরা অগ্রসিত হয়ে তারা এবং তাদের পরবর্তীতে যারা আসতেছে তাদেরকে উৎসাহিত করে তারা যেন তাদেরকে নিয়ে চলতে পারে। তো আমার কথা হচ্ছে এইটাই যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তো তারা আজকে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। এবং আমি এটাও চাইবো যে আমরা যখন একটা কমিউনিটি সেন্টারে যাব, আমাদের ছেলেমেয়েরা যখন একসাথে বসবে, তারা কিন্তু অটোমেটিকলি একের সাথে আরেকজন কমিউনিকেট হয়ে যাবে। আমরা এটাই চাচ্ছি, হ্যাঁ, যাতে পরবর্তীতে এখন যারা আছে, এর পরবর্তীতে আসতেছে যারা, হ্যাঁ, তারা যেন তাদেরকে পরিচালিত করতে পারে। এটাই, আর কিছু না। তো আমি আশা রাখি আমি আমাদের যে কমিউনিটির সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, সহসভাপতি সাহেব এবং অন্যান্য সহকর্মীবৃন্দ যারা আছেন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমরা যাই করি না কেন আমরা এগিয়ে যাব, আমরা আমাদের উদ্দেশ্যটা পূরণ করার চেষ্টা করব। পুরোপুরি কমপ্লিট করতে পারবো না, তবে হ্যাঁ, আমরা যেন বীজ বপন করে যেতে পারি। এটাই আমার লাস্ট বক্তব্য। থ্যাংক ইউ ভেরি মাচ কবি ভাই। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ ভাবি, এবং ধন্যবাদ কার্যকরী কমিটির সবাইকে। সবার বক্তব্য সময় স্বল্পতার কারণে নেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু সবার উদ্দেশ্যই সেম, আমরা এটা ধরে নেব। আর আজকে যে দুজন এখানে উপস্থিত নাই, ওনারা হচ্ছেন মেহরাজ ইসলাম, আমাদের মনির ভাইয়ের ছেলে, আর সাবিনা আক্তার, সালাম ভাইয়ের মেয়ে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় শাকিল ভাই, বাংলাদেশ লিমরিক কমিউনিটির গর্ব। ধন্যবাদ আজকের উপস্থিত বাংলাদেশ লিমরিক কমিউনিটির আমাদের প্রিয় সদস্য মণ্ডলী। ধন্যবাদ আমাদের বাংলাদেশ লিমরিক কমিউনিটির গার্জেনবৃন্দ, আমাদের উপদেষ্টা মণ্ডলী, এবং ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানের যারা মিডিয়াতে আছেন, আমাদের সম্মানিত নিউটন ভাই, 2-3 নামেই পরিচিত, সম্মানিত কবি ভাই, আমাদের অ্যাকাউন্টেন্ট সাহেব, এবং আমাদের মিডিয়ার নিউটন ভাই। আমাদের ধন্যবাদ সেলিম ভাই, আপনি অত্যন্ত দূর থেকে আমাদের এই একটি ছোট্ট কমিউনিটির এই বাচ্চাদের স্বার্থে আমাদের এই সংবাদটি প্রচার করার জন্য আপনি থার্লেস থেকে এসেছেন, ধন্যবাদ আপনাকে। আমি আরও ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ লিমরিক কমিউনিটির প্রাণপ্রিয় তরুণ প্রজন্মরা, আমাদের গর্বিত সন্তানরা। তোমরা এখানে এসেছো, তোমাদেরকে দেখে আমাদের অনেক ভালো লেগেছে, এবং আমরা রিয়েলি প্রাউড অফ ইউ অল। এবং তোমাদের অত্যন্ত কষ্টের বিনিময়ে তোমরা আজকে হয়তোবা 2 নম্বর অথবা 3 নম্বর জেনারেশন হবা লিমরিকের লিভিং সার্ট পরীক্ষার উত্তীর্ণকারী। এবং তোমরা এই বছর অত্যন্ত হার্ড পরীক্ষা, লিভিং সার্চ ছিল, অত্যন্ত চ্যালেঞ্জ ছিল, যার মধ্য দিয়ে তোমরা অত্যন্ত সুন্দর রেজাল্ট পেয়েছো। এখানে যেমন আমার বাগ্নিটাও আছে, যেমন তামিমা আবেদিন, ওর মাধ্যমেই আমি অনেক নিউজ পাই তোমাদের, ঠিক আছে। তো আমি মনে করি তোমরা তোমাদের বেস্ট চেষ্টা করেছিলে এই বছর, এবং তোমরা সাকসেসফুল হয়েছো তোমরা, এবং তোমাদের একটি ধাপ এগিয়ে গেল। ভবিষ্যতে যেমন শিক্ষায় জাতির মেরুদণ্ড হিসাবে আমাদের বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা। আমরা চাই আমাদের বাচ্চাগুলা সুশিক্ষায় শিক্ষিত হোক। তার পাশাপাশি এখানে যারা মুসলিম ধর্মাবলম্বী আছো, আমরা চাই তোমরা তোমাদের ধর্মেরও চর্চা করো। এবং আমাদের আরেকটা বাতিজি আছে, আমাদের উৎপল ভাইয়ের মেয়ে, যেমন তুমি হিন্দু ধর্মের কোনো অসুবিধা নাই, তোমরা সবার ধর্ম সবার নিজের মতো দায়িত্ব পালন করে যাও। তোমাদের নিয়ে আমাদের অনেক গর্ব। তোমরা তো আমাদের মতো এইভাবে ছোটোখাটো জব করলে চলবে না। আমরা চাই তোমরা অনেক বড় হও, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, যে পজিশনে যার মেধা অনুযায়ী তোমরা সাকসেস হতে চাও, তোমরা চেষ্টা করো। তোমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, কিন্তু তোমাদের এই এক্সাম শেষ হওয়ার পর তোমাদের কিন্তু তোমরা থামলে হবে না, তোমরা চেষ্টা চালিয়ে যেতে হবে। যেমন তোমাদেরকে আমি একটি এক্সাম্পল হিসাবে বলি, আমরা তো লিমরিকের পুরানা মানুষ হিসাবে আজকে এই জায়গায় দাঁড়াইতে পারছি, মানে উপস্থিত হইতে পারতেছি। তো আমি আশা করি তোমাদের অনেক সুন্দর ভবিষ্যৎ, এবং তোমাদের এই ভবিষ্যৎটাকে তোমরা নষ্ট করবে না। তোমরা এভরি মিনিট তোমরা কাউন্ট করবা। তোমরা নেক্সট 4-5 ইয়ার্স তোমাদের চ্যালেঞ্জিং টাইম, তোমরা লেখাপড়া মনোযোগ দেবা। তোমাদের ফ্যামিলির সাপোর্ট আছে, আমাদের কমিউনিটির সাপোর্ট আছে, এবং তোমাদের প্রতি আমাদের দোয়া ভালোবাসা সবসময় আছে এবং থাকবে। তো আমি সব শেষে বলতেই চাচ্ছি,
তোমাদের নিয়ে আমাদের অনেক গর্ব। তোমরা সাকসেসফুল হও। তোমরা সবাই আজকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটি অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চেষ্টা ছিল একটু বড়োভাবে অনুষ্ঠানটি করার, কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা ওই দিকে যাইতে পারি নাই। এবং যাই হোক, যেভাবেই হোক, আমরা যে তোমাদের জন্য আজকের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করতে পারছি, আমরা সবাই খুবই খুশি এবং সবাই আনন্দিত। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকের উপস্থিতিকে ধন্যবাদ, এবং আজকের মিডিয়া ভাইদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। Just thank you that আমাদের good luck এর জন্য আসসালামু আলাইকুম। আমরা সব স্টুডেন্ট অনেক থ্যাঙ্কফুল আমাদের লিমরিক বাংলা কমিউনিটির জন্য। অনেক ভালো ইভেন্ট অর্গানাইজ করছে। আমরা অনেক পুরা বছর অনেক কষ্ট করছি, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছি। এখন সবাই সেলিব্রেট করতেছি। ধন্যবাদ। We just want to say thank you on behalf of all the students. I'm very appreciative for everything you guys have done, and we know a lot of hassle went into this, and it was stressful sitting the Leaving Cert. So we're very appreciative that you guys thought of us and are the hard work we put into our studies, and decided to throw this event for us. So thank you so much. Assalamu alaikum. আমরা সবাই আজকে, তাই না? We're really excited for our results that we're gonna get. Leaving cert was such a big hassle. আমরা সবাই অনেক খুশি আছি। কি যে বলবো, আমি কিছু বলছি না। But thank you so much for the support. আমরা আমার মা বাবার জন্য। Thank you to everyone who organized for us. আমরা কষ্ট করিয়া লিভিং সেট ফিনিশ হয়েছে, আমাদের কমিউনিটি থ্যাংক ইউ করিলাম। আমরা হার্ড ওয়ার্কিং অ্যাকনলেজ করার লাগে। থ্যাংক ইউ সো মাচ। দেওয়ার জন্য থ্যাংক ইউ, আমাদেরকে অ্যাকনলেজ করার জন্য। আমরা অনেক কষ্ট করছি পুরো বছর। হোপফুলি সবাই আমাদের রেজাল্টস ভালো মতো পাওয়া যায়। থ্যাংক ইউ।